লায়লার বড় মেয়ে আর মামুন প্রায় সমবয়সী। তারপরেও এই ছেলের বয়সী টিকটকারকে নিয়ে কম ফুর্তিতে মাতেননি ব্লু ফেয়ারি লায়লা। কিন্তু কথা রাখেননি প্রিন্স মামুন। মধু খাওয়া শেষে উড়ে গেছেন ভ্রমরের মতো। আর মামুনকে হারিয়ে লায়লা হয়ে গেছেন দেবদাস। কোনো উপায়েই মামুনকে ফেরাতে না পেরে শেষ পর্যন্ত গেয়েছেন আশিকিটোর গান। কিন্তু সেই গান শুনেও হাসি ঠাট্টায় মেতেছেন মামুন। লায়লার গানকে ব্যঙ্গ করে বলেছেন ইয়ে মেতে কুদাসাই। যে ঘটনায় স্যাড হয়েছেন ব্লু ফেয়ারি লায়লা। এক ইন্টারভিউতে বলেছেন মামুনের গানটি তার গানটির চেয়ে ভালো হয়েছে, তবে তিনি এতে দুঃখ পেয়েছেন, কেননা মামুন তার খুব ভালোবাসার মানুষ। প্রিয় দর্শক, এসব দেখে লায়লাকে আপনার স্যাসরা বা নটিলা মনে হলেও আপনি অবাক হবেন যখন তার আসল পরিচয় জানবেন। টিকটকার লায়লার বাবা ছিলেন একজন সেনা কর্মকর্তা। তিনি পড়াশোনা করেছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রায় 2 যুগের বেশি সময় ধরে চাকরি করছেন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। ব্যক্তিজীবনে সফল হলেও লায়লা বারবার ব্যর্থ হয়েছেন সম্পর্কে। এই হিসেবটা যেন কখনোই মেলাতে পারেননি তিনি। নইলে 2 কর্নেলের ঘর করে এসে কেন মার খেতে হবে টিকটকার প্রিন্স মামুনের হাতে? যোগ্যতার বিচারে মামুন কি লায়লার চেয়ে একটু এগিয়ে? ব্লু ফেয়ারি লায়লার বর্তমান বয়স 48 বছর। মামুনের সাথে সম্পর্কে জড়ানোর আগেও তিনি 2টি বিয়ে করেছেন। বর্তমানে তার 3টি কন্যা সন্তান রয়েছে। 18 বছর বয়সে লায়লা প্রথম বিয়ে করেন সেনাবাহিনীর এক মেজরকে। সেই মেজরের ঘর আলো করে জন্ম নেয় একটি কন্যা সন্তান। ভালোই চলতে থাকে তার সংসার, কিন্তু বিপত্তি বাধে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তার স্বামী যখন দক্ষিণ সুদান চলে যান। লায়লার মা তখন সদ্য বিধবা। স্বামীর শোকে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন। এমন অবস্থায় স্বামীর কাছে না গিয়ে একা মায়ের সেবা যত্ন করাকেই বেছে নেন লায়লা। এভাবেই কেটে যায় প্রায় 1টা বছর। লায়লার স্বামী তখন লায়লাকে ফেলে আরেকটা বিয়ে করার সিদ্ধান্ত নেন। প্রথম স্বামী অন্যত্র বিয়ে করার পর পারিবারিকভাবেই লায়লার দ্বিতীয় বিয়ে হয়। এবারের স্বামী একজন এয়ারফোর্স অফিসারের ছেলে, সেনাবাহিনীর কর্নেল। এই ঘর আলো করে জন্ম নেয় লায়লার দ্বিতীয় সন্তান, যে কিনা ছোটবেলা থেকেই অটিজম, স্লিপ ডিসঅর্ডার, ADHD সহ নানান জটিল রোগে আক্রান্ত। অসুস্থ বাচ্চাটাকে সামলাতে লায়লার চেয়ে বেশি অসুবিধায় পড়ে যান তার স্বামী। এয়ারফোর্সের গুরুত্বপূর্ণ পোস্টে থাকায় মেয়েকে সামলে পেশাগত দায়িত্ব পালন করা তার জন্য বেশ কঠিন হয়ে পড়ে। এমন অবস্থায় পৃথিবীতে ধেয়ে আসে করোনা মহামারী। লায়লার শাশুড়িও আক্রান্ত হন মরণঘাতী এই ভাইরাসে। তখন এই কর্নেল মহাখালী DOHS-এ তার মায়ের কাছে চলে যান। এর প্রায় 1.5 বছর পর লায়লার তার দ্বিতীয় স্বামীর সাথেও ছাড়াছাড়ি হয়। প্রথম 2 স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘটনায় বেশ একা হয়ে পড়েন লায়লা। হয়ে ওঠেন ভালোবাসার কাঙাল। তখনই তার সাথে পরিচয় হয় প্রিন্স মামুনের। শারীরিক ও অর্থনৈতিক সুবিধা নিতে হয়তো লায়লাকে ভালোবাসার দাবি করে বসেন মামুন। বোকার মতো সেসব বিশ্বাসও করে ফেলেন লায়লা। প্রিন্সকে মজনু মেনে রীতিমতো হয়ে যান দিওয়ানা। যার শেষ পরিণতিতে এই গুণী মহিলা এখন জাতির কাছে পরিচিত হচ্ছেন স্যাসরা হিসেবে।